আজকে সকালে দোকান থেকে এই জিনিসগুলো আনলাম। একটা সুজির প্যাকেট, এখানে একটা 250 চিনি, একটা সার্ফ এক্সেলের প্যাকেট, একটু বাসন মাজার ভিম বার, আর এখানে আনলাম হচ্ছে চালের গুঁড়ো। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে কি, কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন রাত 3টে বাজে আমি উঠেছি। ঘুম আসছিল না জানো। আমার কিছুদিন ধরেই না দেখছি, কিছুদিন ঠিক বলবো না, সপ্তাহখানেকের ওপর আর কি, দেখছি কি যে কিছুতেই ঘুম আসে না রাত্রিবেলা। কি জানি কি যে চিন্তা হচ্ছে। আসলে যতই বাবার কাজ এগিয়ে আসছে না, তত বোধহয় আমার চিন্তা বেড়ে যাচ্ছে। তো কালকে আমার পিসি ফোন করেছিল, তাই পিসিকে আর কি বলছিলাম জানো, যে কেন এরকম হচ্ছে বুঝতে পারলাম না। আমাদের এখানে সোনামণির অবস্থা দেখো। আমাদের আশপাশে শুধু সকাল সোনামণিরা ঘুরতেই থাকে। আর ভালো লাগে, ওদের নিয়ে থাকতে বেশ ভালো লাগে জানো তো। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা নেই আর কি। তো বৃষ্টি হচ্ছিল বলে না দোকানেও যেতে পারছিলাম না। তো এই কটা জিনিস একটু নিয়ে আসলাম। আসলে কি বলো তো, আমি না জিনিস ফুরোনোর আগেই, আমার বাবা খালি বলতো যে ফুরানোর আগেই তুমি এনে রাখবে। তো ওইগুলো আর কি আনতেই গিয়েছিলাম আর কি, যে রান্না বসিয়ে দিয়ে দৌড়ে যাব আনতে, এরকম হচ্ছে ব্যাপার। তো সকালের ব্রেকফাস্ট তো জয়ন্তকে সেই রুটি করে দিয়েছি, ও খেয়ে বেরিয়েছে। আবার এক ভদ্রমহিলা এসছিল, ওর কাছেই এসছিল, আমি আবার তাকে ফোন নাম্বার দিলাম। বলে জয়ন্তদাকে পাচ্ছি না। আমি বললাম ঠিক আছে, ওর সাথে আবার একটু কথা বললাম। বলতে বলতেই দেরি হয়ে গেল। এখন বৃষ্টি থামাতেই দোকান করে নিয়ে আসলাম। আর এদিকে জয়ন্তবাবু নিজে আসেনি, লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছে, মাছ কিনেছে জানো। এ দেখো, তার মাছ। আমি আবার বললাম যে আপনাকে দিয়ে পাঠালো, যদিও পাশের বাড়ি ভদ্রলোক, উনিও আর কি বাজারে গিয়েছিল, ওনার হাতে পাঠিয়ে দিয়েছে এই পমপ্লেট মাছ। আজকে আর কেটে আনেনি জানো তো, পাইনি আর কি, আমাকেই কেটে নিতে হয়েছে। তবে পমপ্লেট মাছ তো অসুবিধা হয়নি, পিচ্ছিল মাছ নয়, ওই জন্য বটিতে কাটতে প্রবলেম হয়নি। এখন নুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। আর ওই যে কালকে উচ্ছে এনেছে, এই উচ্ছে ভাজবো, এটাও কেটে নিলাম। আর পমফ্রেট মাছ না জানো তো পেঁয়াজ দিয়ে খেতেই ভালো লাগে, ওই জন্য পেঁয়াজও একটু কুচিয়ে নিয়েছি। তো ও তো খেয়ে দেয়ে সকালবেলা বেরিয়েই গেছে। আর বৃষ্টিটা তখন এত বৃষ্টি পড়ছে, আমাকে ছাতা নিয়ে তাকে বেরোতে হয়েছে। আর বেরোতেই হবে, কাজের সময় তো কাজে যেতেই হবে, সময় তো যেতেই হবে, আর কিছু করার নেই। এখনো আসেনি আর কি, যদিও বেলাটা অত হয়নি আর কি, এখন কটা 11টা বাজে মতো বাজে। 11টা থেকেই আর কি ব্লগ শুরু করলাম আর কি। আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে সকালবেলা নয়, বৃষ্টির মধ্যে আর কি আমি আর বিশেষ কিছু ব্রেকফাস্ট করিনি। ওই সকালে একটু চা মুড়ি খেলাম, আর একটা কেক এনেছি, এখন একটু ওই দোকানে গেছিলাম, একটা কেক আমি খেয়ে নেবো। আমার বিশেষ লাগে না, আর মেয়ে তো ওটস ও খায়, ও হয়ে যায়। কিন্তু ওকে করে দিতেই হবে, রুটি রুটি ছাড়বো না, চলবে না। তো যাই হোক, আমি রান্না বান্না আজকে শুরু করি। আজকে যেমন দিন যাবে, যা যা করবো তোমাদের তাই তাই দেখাবো। কারণ এখন তো বেরোতেও পারছি না কোথাও, যাওয়াই হচ্ছে না, যাবো যাবো করে, কিন্তু বেরোনোই হচ্ছে না কোথাও। তো যাব একদিন, আমার পিসির শরীর ভালো না, খুব জ্বর হয়েছে শুনলাম, দেখছি যদি বৃষ্টি বাদল কমে একদিন নিশ্চয়ই যাব। তো কালকে বোনের সাথেও কথা হয়েছে অনেক দিন পর, তো ভালো লেগেছে। ও উল্টে আমাকে অভিযোগ করছে আমি কেন ফোন করি না। তো বলো, হ্যাঁ আসলে না, কাজে কর্মে থাকে, সেখানে সবসময় কি ফোন করাটা উচিত, তাই নয় কি বলো তো। তো চলো রান্না বান্না বসাই। আর মেয়ে ওদিকে মেয়ের কাজ করছে, তোমাদের মেয়ে কি করছে আমি পরে দেখাচ্ছি, কারণ রান্নাটা শুরু করে নি। আজকে পুজোও হয়নি জানো তো, সব দেরি। এবারেও পুজোটাও আবার আমাকে দিতে হবে। আহ, এক এক দিন জয়ন্তবাবুও দেয় যদি সময় থাকে, আবার কোনো সময় ও দেয় না, বেশিরভাগটাই আমাকে দিতে হয়।
ও শুধু মঙ্গলবারটা বজরংবলীটা জোর করে ওকে দেওয়াই, তুই দাও। তো যাই হোক, চলো। একটা কেক এনেছি, কেকটা না বেশ ভালো জানো তো খেতে, যদিও বেকারির কেক, কিন্তু কেকের না টেস্টটা বেশ ভালো। তো মাছের ঝোল ফুটেও গেছে, আর নামানোর আগে আজকে একটু ধনেপাতা দিয়ে করেছি। ধনেপাতা এনেছে, সেই হিসেবে আজকে একটু ধনেপাতা দিলাম, অন্যদিন তো গরম মশলা দিয়ে করি। তো দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি, কারণ আজ সকালে খুব বৃষ্টি, খুব, কাল রাত 3টে থেকে বৃষ্টি, সব জায়গায় হাঁটু অব্দি জল। এখন আমার দেখছি একটু রোদ রোদ উঠেছে, মোটামুটি আকাশটা পরিষ্কার। তা অনুভব আজকে রান্না করেছে, সকালে বাজার করে দিয়েছিলাম আজকে। তো কী বাজার করেছি তোমাদের একটু দেখাবে নিশ্চয়ই অনুপমা, দেখিয়েছো মনে হয়। যাই হোক, এখন রান্নাটা কি করেছে তোমাদের দেখিয়ে দিই, মানে লাঞ্চ মেনু। আজকের লাঞ্চ মেনু দেখো, অ্যাজ ইট ইজ ভাত, মানে প্রতিদিনের ন্যায়, মুসুরির ডাল, উচ্ছে ভাজা, আর আমার কালকে ওই শোলা কচুর ঝোল, ওটা আমার ফেভার খাবার, ওই জন্য আমার জন্যই রয়েছে। আর আজকে একটু পমপ্লেট মাছ পেয়েছিলাম, নিয়ে এসছি পমপ্লেট মাছ, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, মেয়ে বসে হাসছে, খাইতে বসছি একসাথে, ও হাসা শুরু করেছে। আমিও খাবো বলে ঠিক করে নিয়েছি। ও খাবে বলে দেখো বসেই আছে চুপ করে। আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের, সংশয় না হয় তোমাদের জন্য। তো আমাকে খাবার দিতে চলে এসছেন অনুপমা দেবী। এখানে বাসনপত্র খাওয়ার পরে মাজার জন্য রেখে দিয়েছি। এখানে বাবা জামা দিয়েছে কাচার জন্য, তো এগুলো করতে হবে। তো এখন মা বাসন মাজতে বসবে। তো আজকে আমি এই এই পার্টটা আমি শুট করছি, কারণ আমি যখন বলেছিলাম, অ্যানাউন্স করেছিলাম যে আমি একটা জব পেয়েছি ওয়ার্ক ফ্রম হোম, তো আমার জব নিয়ে কিছু প্রশ্ন, কমেন্টস এসেছে। তো অনেকের হয়তো প্রশ্নগুলো অ্যারাইজ করতে পারবে বলেই আমি একেবারে এই ভিডিওটা করছি, যে সবার কাছেই উত্তরটা তাহলে থাকবে আর কি, যাতে আর ভবিষ্যতে একই উত্তর আমাকে বারবার না দিতে হয়। সেই জন্যই আমি প্রশ্ন করছি বলছি, মানে এই ভিডিওটা শ্যুট করছি। প্রথমত হচ্ছে আমি মানে কি কোম্পানিতে চাকরি করছি, এটা সবার কিউরিওসিটি। আর আমাকে এরকম একটা কমেন্ট এসেছে যে তুমি তো পঙ্গু, তুমি আর কি চাকরি পেতে পারো। তো আমি তো জন্মগত পঙ্গু নই, আমি পরিস্থিতির শিকার হয়েছি। তো আমার একটা অ্যাক্সিডেন্টের ফলে, একটা রোগের ফলে আমি এরকম হ্যান্ডিক্যাপড হয়ে গেছি। তো তো এরকম প্রশ্ন আর যারা হ্যান্ডিক্যাপ তারা কি চাকরি করে না, নাকি তারা শিক্ষিত হয় না বা চাকরি করে না, বা এরকম, মানে তাহলে তারা সংসার বা জীবন কিভাবে চালায় তাহলে? আমার প্রশ্নটা এখানেই। তো আর আমি অফার লেটার পেয়েছি কিনা, আহ, তো এই প্রশ্নগুলো এসছে। তারপরে আমার ওয়ার্ক টাইম নিয়ে প্রশ্ন এসছে, এত অনেক প্রশ্ন এসছে। তো দেখো, আমি একটা খুব বড় ধাক্কা থেকে ওভারকাম করেছি। যারা আমাকে প্রথম দেখেছিলে যে কিভাবে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম, কি অবস্থায় আমি সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম প্রথম দিন, বা যারা আমাকে প্রথম, এখনো তোমরা আমার পুরোনো ভিডিও দেখতে পারো, যারা নতুন, যারা এসছো, চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি। আমি হাঁটতে পারতাম না, আমার মুখটা বেঁকা ছিল, ঠোঁট
ব্যাকা ছিল। তো দেখতে দেখতে পারেন আপনারা যে আমি কি অবস্থায়, হাঁটতে পারতাম না, আহ, কথা জড়িয়ে যেত, এখনো জড়িয়ে যায় মোটামুটি আর কি, বাট পরিষ্কার কথাবার্তা গুছিয়ে কথাবার্তা বলতে পারি মোটামুটি এখন। তো আর এখন যে পজিশনে আমি এখন রয়েছি, মানে অনেকটা ডিফারেন্স। এখন অনেক ভালো রয়েছি আমি, এবং হয়তো ভবিষ্যতে আমি সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারি। যারা আমাকে আঘাত দিয়ে আনন্দ পায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে আপনারা আমাকে আঘাত দিয়ে আমার জেদটাকে আরো আমাকে জেদি করে দিচ্ছেন, যে যাতে আমি আরো মানে ইমপ্রুভ করতে পারি নিজেকে। তো অনেকেই বলেন যে তুমি নাচতে পারো নাকি, তুমি তো আন্টি, অনেক কথা আমি শুনি, আমাকে কমেন্টে যাচ্ছে তাই করে বলা হয়। তো তাই সেগুলো নিয়ে আমি ধরি না। প্রথমে আমার খারাপ লাগতো, কিন্তু এখন আমার খারাপ লাগে না। কারণ আমি আহ, 10 জন যদি আমাকে খারাপ কথা বলে, তো 200 জন আমাকে আশীর্বাদের হাত তারা আমার মাথার উপরে রেখেছে, তারা আমাকে ভালোবাসে। তো 10% লোক আমাকে কি গালাগালি দিল কি বাজে কথা বললো, তাতে সত্যি আমার কিছু এসে যায় না। তো আপনারা হয়তো বলতে পারেন যে আমি হয়তো, কিন্তু প্রথমত হচ্ছে, দেখুন আমরা মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি বলে আমাদের পারিবারিক কিছু জিনিসপত্র রয়েছে, বা আমাদের জীবনের কিছু প্রাইভেট জিনিস রয়েছে, যেগুলো আমরা ডিসক্লোজ করতে পারি না বা চাই না। আমাদের সেই মানে স্বাধীনতা রয়েছে। সেরকমই হচ্ছে অফার লেটারটা বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটাই বলবেন, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল প্রপার্টি। সেটাকে আমি ডিসক্লোজ করার নাই করতে পারি। সেটাতে যদি আপনারা কিছু কিছু দেখুন, আপনারা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো সেটাতে তো আমি কিছু করতে পারবো না। যাদের বিশ্বাস করার কথা, তারা আমার একটা কথাতেই বিশ্বাস করবে, যে আমি পেয়েছি কি না, আমার মুখের কথাতেই বিশ্বাস করবে। আর সত্যি কথা বলতে, আমার অফিসিয়াল রিজনও রয়েছে এবং পার্সোনাল রিজনও রয়েছে, যেখানে আমি অফার লেটার এবং আমার কোম্পানির নাম ডিসক্লোজ করতে চাইছি না। তো এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু একটা কথা বলবো, যেরকম আমি বলতে চাই, আর আমার ইয়ে নিয়ে কথা উঠেছিল, যে আমার ওয়ার্ক আওয়ার নিয়ে। আমার এখনো ট্রেনিং পিরিয়ড চলছে। আমার আমার 7 দিন হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ড। তো 7 দিন আমার এখন কাজকর্ম নেই, শুধু ট্রেনিংটুকু করা। আর যেই ইয়েটা ওয়ার্ক আওয়ারটা, দেখুন আমাকে কোম্পানি থেকে বলা হয়েছে, তুমি যেহেতু অফিসে গিয়ে কাজ করছো না, সেই জন্য কোনো ফিক্স আওয়ার্স নেই এখানে। তোমাকে একটা প্রত্যেক দিন একটা কাজ অ্যালট করা থাকবে, সেটা তোমাকে করতে হবে। সেটা তোমার 5 ঘন্টা লাগুক কি 10 ঘন্টা লাগুক, তোমাকে সেই এন্ড অফ দ্য ডে সেটাকে আমাদের সাবমিট করতে হবে। এবারে তুমি এফিশিয়েন্টলি কতক্ষণ কাজ করতে পারবে, সেটা তোমার উপরে ডিপেন্ড করে। আমাদের এটাই বলা হয়েছে। তো এটুকুই বলার ছিল। তো আশা করি আর কোনো প্রশ্ন নেই। আমি এক্সট্রিমলি সরি, আমি আমার অফার লেটার এবং আমার কোম্পানির নামটা ডিসক্লোজ করতে পারছি না। তাতে যদি আপনারা যদি যারা যারা বিশ্বাস করতে চাইছেন না যে আমি জব পেয়েছি, তো আমার কিছু করার নেই। তো নমস্কার, এখানে এই ভিডিওটা এন্ড করছি।